হ্যালো এভরিওয়ান, সো গাইস তোমরা সকলে কেমন আছো? আই হোপ গাইস তোমরা সকলে বেশি ভালো আছো। অ্যান্ড আমিও অনেক বেশি আজকে ভালো আছি, কারণ আজকে আমরা গিয়েছিলাম কৈবল্যধাম আশ্রমে। অ্যান্ড সো গাইস ঢুকতেই আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। অ্যান্ড তোমরা তো প্রথমেই দেখতে পেয়ে গিয়েছিলে যে মানে অনেকেই বসেছিল ফুল নিয়ে, ফটো নিয়ে, অনেক সুন্দর লাগছিল। অ্যান্ড দেন হচ্ছে আমরা বট গাছের নিচে চলে আসলাম। এখানে হচ্ছে অনেক সুন্দর করে বট গাছকে পুজো করা হয়। অ্যান্ড আমার ভাইটা এখানে আগে আগে এসে নমস্কার করে ফেলছিল। আমিও জুতো টুতো খুলে এখন উঠলাম। এখন আমিও একটু নমস্কার করে নেব। সো গাছ তোমাদেরকে একটু চলো ঘুরে ঘুরে দেখানো যাক। অনেক সুন্দর এই গাছটা। অনেকেই কিন্তু এখানে আজকে পুজো দিয়েছিল। অ্যান্ড তোমরা তো দেখতে পাচ্ছিলে যে এখানে শাড়ির কাপড়ও বেড়ানো রয়েছে। অ্যান্ড এর পাশেই হচ্ছে মেন মন্দিরের ভিউটা একদম সরাসরি গেস দেখা যাচ্ছে। সো গেস চলো এখন তোমাদেরকে একটু ঘুরে এটা দেখানো যাক। অনেক সুন্দর। অ্যান্ড এর বট গাছটা অনেক অনেক সুন্দর করে উঠেছে। অ্যান্ড আমার ভাইও এখানে দেখছে যে আদৌ এটা কেমন। অ্যান্ড আমি যে তোমাদেরকে দেখাচ্ছি গাইস, এখানে হচ্ছে কাপড় বেঁধে রেখেছে, মানে শাড়ির কাপড়। অ্যান্ড এখানে পাশে হচ্ছে একটা সবুজ মাঠ রয়েছে বড়। দেন এখানেও কিন্তু সকলে পুজো দিয়ে নিয়েছিল। এই যে পুজো, অনেকেই আজকে পুজো দিয়েছিল দেখছি, যেহেতু আজকে গাছ শুক্রবার ছিল তাই। সো গাছ তোমরা তো দেখতেই পাচ্ছ সকলে যে এখানে আরেকটা বট গাছ রয়েছে। মোটমাট হচ্ছে দুটো বট গাছ রয়েছে, একটা এদিকে একটা ওইদিকে। সো গাছ দেখতেই পাচ্ছ এখানে এখানে কিন্তু অনেকেই এসেছিলো, যেহেতু আজকে শুক্রবার অনেকে উপরে উঠে গিয়েছিল। অ্যান্ড অনেকে হচ্ছে এখনও আসছিল গাইস। তো আমি সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। সো গাছ তোমরা দেখতেই পাচ্ছ গাছটা কত সুন্দর দেখাচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু মাঝে একটা কাঠবিড়ালিও ছিল। জানি না তোমরা কতদূর দেখেছো এটা। এই যে চলো এখন তোমাদেরকে কাঠবিড়ালিটা দেখাই। কতটা কিউট লাগছিল কাঠবিড়ালিটাকে। সো গাইস ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু ক্লিপ নিয়ে শেয়ার করা যাক, তো আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিলাম। সো গাইস দেখতেই পাচ্ছ এখন কাঠবিড়ালিটাকে কত সুন্দর লাগছিল। অ্যান্ড এরপরে হচ্ছে আমরা বের হয়ে চলে আসলাম অ্যান্ড বাইরে থেকে আরেকটু করে ক্লিপ নিয়ে অ্যান্ড আমরা ডিরেক্ট চলে গেলাম মেন মন্দিরে। এটা হচ্ছে গাইস গয়াঘর। গয়াঘরটা প্রচণ্ড সুন্দর গাইস। আমি বাইরে থেকে দেখিয়েছি, বাট এখনও ভিতরে আমি যাইনি। সো গাইস চলো এখন সিঁড়ি দিয়ে উঠা যাক। সো গাইস আমি প্রথমে হচ্ছে সিঁড়ি দিয়ে এখানে উঠেই দেখো কতগুলো ফুল গাছ, অনেকগুলো গাঁদা ফুলের গাছ ছিল। প্রচণ্ড সুন্দর লাগছিল গাইস, কারণ তোমরা সকলেই জানো যে যেখানে ফুল গাছ সেখানে প্রচণ্ড সুন্দর লাগে। সো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমার ভাই, আমার দিদা, আমার মা উঠে যাচ্ছিল। অ্যান্ড আমি এখানে আরও অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে। অ্যান্ড তোমরা কারা কারা এই মন্দিরটাতে এসেছো আমায় অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। এই মন্দিরটার নাম হলো কৈবল্যধাম আশ্রম। অ্যান্ড এই মন্দিরটা কিন্তু প্রচণ্ড সুন্দর, কারণ এখনও কিন্তু এটা অনেক কাজ চলছে গাইস। অনেক সুন্দর লাগছিল কিন্তু এটা। দেখতেই পাচ্ছ গাইস আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম। অনেক মানুষজন, তো অনেক মানুষজন ছিল, তো তো আমি কোনটা মানে কীভাবে ক্লিপটা নেব আমি বুঝতে পারছিলাম না। সো গাইস দেখতেই পাচ্ছি এখানে ছিল বড় বড় কিছু ফ্লাওয়ার্স, প্রচণ্ড সুন্দর ছিল। অ্যান্ড এখানে অনেক মানুষ বসেছিল। অ্যান্ড আর কিছুক্ষণ পরে আরও অনেকগুলো মানুষ আসবে। সো গাইস দেখতে পাচ্ছ এখান থেকে পুরো বাইরের ভিউটা কতটা বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড এখানে ছিল বাইরে সুন্দর একটা ফুলের গাছ। ফুলের গাছগুলোকে কিন্তু প্রচণ্ড গাছ সুন্দর লাগছিল। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে এখানে মানুষ যাতায়াত করছেই, মানে একজন আসছে তো আরেকজন যাচ্ছে, এরকমের মধ্যেই রয়েছে সব কিছু। অ্যান্ড এখানে হচ্ছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম। কি করব গাইস, আর একটু পরেই হচ্ছে আমরা প্রসাদ খাওয়ার জন্য উঠবো। সো ততক্ষণে হচ্ছে আমি কিছু হেঁটে হেঁটে ক্লিপ নিচ্ছিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ পুরো ঘরটায় ফাঁকা, মানে পুরো রুমটায় হচ্ছে ফাঁকা গাইস। সো প্রচণ্ড সুন্দর ডিজাইন ছিল এখানে। তোমরা দেখতেই পাচ্ছ বড় বড় থাই গ্লাস, বড় বড় পদ্ম ফুলের মতো। অ্যান্ড দেন আমরা একটু করে গাইস একটু বের হয়েছিলাম ওই রুমটা থেকে। অ্যান্ড আবার হচ্ছে গয়াঘরের সামনেই আমরা ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। দেন আবার চলে গেলাম হচ্ছে এই রুমটাতে। তো তোমাদেরকে তো আগেই এটা দেখিয়ে নিয়েছি আমি। অ্যান্ড এখানে হচ্ছে আমি আর আমার ভাই হাঁটছিলাম। সো গাইস দেখতেই পাচ্ছ আমার ভাই আবার আমাকে ছেড়ে দৌড় দিয়েছে, জানি না আর কী হয়েছে।
সো গাইস আমি ওর পিছনে পিছনে চলছিলাম অ্যান্ড চলো তোমাদেরকে ভিউটা দেখানো যাক। ভিউটা জাস্ট অস্থির ছিল গাইস, অস্থির ছিল। এখান থেকে বট গাছটা দেখা যাচ্ছিল, কতটা সুন্দর লাগছিল। অ্যান্ড ধীরে ধীরে কিন্তু সকলে মানে চলে আসছিলো অ্যান্ড এত ভিড় ছিল আমি কি বলবো। আর আমি মাঝখানে অনেকগুলো ক্লিপ নিইনি। সো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি পুরো 5 ঘন্টা গাইস লাইনে দাঁড়ানোর পরে আমরা হচ্ছে খেতে আসলাম। অ্যান্ড খেতে আসার পরে কিন্তু তোমরা অনেকেই জানো, যারা যারা এই মন্দিরে এসেছো তারা তো জানো এই মন্দিরের রুলসটা, যে এখানে তোমরা বসবে, এর আধা ঘন্টা পরে তোমাকে কলা পাতা দেবে, এর আধা ঘন্টা পরে তোমাকে খিচুড়ি দিবে, মানে এরকম মহাপ্রসাদ দেবে। সো গাইস আজকে হচ্ছে কিছু কলা পাতা দিয়ে নিয়েছে আমাদেরকে, সকলকে কলা পাতাটা দিয়ে নিচ্ছিল। অ্যান্ড যেহেতু আমার গাইস এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে সব কিছু ঠিকঠাক করতে হচ্ছিল, সো আমি কি করছি একবার বন্ধ করে দেন আবার ভিডিওটা চালু করছি, এরকম অবস্থায় ছিলাম আমি। দেন গাইস তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার ভাইকেও একটা কলা পাতা দিয়েছিল, ছোট্ট একটা কলা পাতা। সো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি হচ্ছে আমরা বসে গিয়েছি অ্যান্ড আর হচ্ছে এখানে মহাপ্রসাদও দিয়ে নেবে আর কিছুক্ষণ পরে। অ্যান্ড এগুলো হচ্ছে সামনে সিরিয়ালগুলোকে দিচ্ছিল অ্যান্ড আমাদেরকেও আর কিছুক্ষণ পরে এসে দিয়ে যাবে। অ্যান্ড আমরা প্রায় অনেকক্ষণ বসে থাকার পরে আমি অল্প করে খিচুড়ি গাইস পেয়েছি। দেন চলো ফটাফট খাওয়া যাক। অ্যান্ড দেন দেখো ওই পাশের সকলকেও কিন্তু সুন্দর করে দিয়ে দেওয়া হচ্ছিলো খিচুড়িগুলো। অ্যান্ড আমার ভাই আমার পাশে গাইস বসেছিল, সামনের অনেকজনকে এখনও দেয়া হয়নি, তো ওদেরকেও আস্তে আস্তে দেবে। অ্যান্ড চলো খাওয়া স্টার্ট করা যাক গাইস। ইয়াম্মি হয়েছিল গাইস, সত্যি বলতে ইয়াম্মি হয়েছিল। যে গরম গাইস আমি তো ধরতেই পারছিলাম না, প্রথমে প্রচণ্ড গরম। অ্যান্ড দেন গাইস খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বট গাছের নিচে একটু বসার জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকে হচ্ছে এখন আসছিল আর অনেকে হচ্ছে যে এখানে বসেছিল প্রসাদ খাওয়ার পরে। সো গাইস দেখতেই পাচ্ছ অনেক মানুষ এসেছিলো কিন্তু। অ্যান্ড এখানে হচ্ছে আমরা বসেছিলাম গাইস। সো চারপাশে ভিউটা জাস্ট অস্থির ছিল, দেখলেই জাস্ট মনটা জুড়িয়ে গেল যেন। সো গাইস দেখতেই পাচ্ছ যে এখানে হচ্ছে সকলে মিলে হাত ধুতে এসেছিলো পুকুর পাড়ে। অ্যান্ড আমি এখানে কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, কারণ তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে তাই না। অ্যান্ড গাইস এরপরে হচ্ছে আমরা ঘরে চলে এসেছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং, বাই, দেখা হচ্ছে অন্য ব্লগে।